হ্যালো ফ্রেন্ডস, আমি রণজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরজেপি টিপস। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আমার 5টা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছেন এবং যারা ভাবছেন নতুন ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করুন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত 5টা টিপস আপনাদেরকে শেয়ার করব, কিভাবে ইউটিউবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ, এবং কিভাবে কাজ করলে আপনার ইউটিউবের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমি আমার এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। টিপসগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর আমার তো এরকম হেল্পফুল ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানে পৌঁছানো যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেছেন এবং যাদের সাবস্ক্রাইব সংখ্যা বেশি নয়, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা হাইড করে রাখবেন। তো সাবস্ক্রাইব হাইড করে রাখলে কী হবে বন্ধুরা? কারণ সাবস্ক্রাইব যদি আপনি হাইড করে রাখেন, তো যখন কোনো নতুন ভিউ আপনার চ্যানেলে আসবে, তো সে প্রথমে আপনার সাবস্ক্রাইবটা দেখবে যে আপনার সাবস্ক্রাইবের সংখ্যা কত। তো যদি দেখে যে আপনার সাবস্ক্রাইব খুব অল্প, তো তখন ভাববে আপনার কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও সে ভাববে যে এই চ্যানেলের কন্টেন্টগুলো খুব একটা ভালো না। যদি ভালো হতো, সাবস্ক্রাইবটা বেশি হতো, তার মনে এইরকম একটা ভাবনা বা এইরকম একটা চিন্তা চলে আসবে। কন্টেন্ট ভালো হোক বা খারাপ হোক, যদি আপনার সাবস্ক্রাইবটা বেশি হয়, তো তখন কি ভাববে না এই চ্যানেলের কন্টেন্টগুলো খুব ভালো, ও এই চ্যানেলে তখন নতুন যে ভিউ আসবে, তো আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই প্রথমে আপনি সাবস্ক্রাইবটা অবশ্যই হাইড করে রাখবেন। আর যখন আপনার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি সাবস্ক্রাইবটা আনহাইড করে দেবেন। তখন ভাববে যে না, 1K সাবস্ক্রাইবার মানে একটা চ্যানেল নিশ্চয়ই কন্টেন্ট অবশ্যই ভালো, তাই 1K সাবস্ক্রাইবার সে কমপ্লিট হয়েছে। অনেক বড় বড় চ্যানেল আছে, দেখবেন তাদের ভিডিও স্টার্ট করার সাথে সাথে ইন্ট্রো, বেল আইকন, সাবস্ক্রাইব এই সমস্ত লোগো তারা দিয়ে থাকে। তাদের কি হয়, চ্যানেলটা প্রফেশনাল হয়। তো আপনিও যখন ভাববেন যে না, ওই সমস্ত বড় চ্যানেল এই সমস্ত সাবস্ক্রাইব বাটন বা আপনার ইন্ট্রো এগুলো দিয়ে রেখেছে, তাহলে আমিও আমার চ্যানেলের প্রফেশনাল করার জন্য এগুলো দিয়ে রাখি। কিন্তু এগুলো আপনারা খুব একটা বেশি ইউজ করবেন না, কারণ এগুলো ইউজ করবেন কখন? যখন আপনি সাবস্ক্রাইব সংখ্যাটা বেশি হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা একদম প্রফেশনাল হয়ে যাবে, ঠিক তখন আপনি এগুলো ব্যবহার করুন। তার আগে এগুলো ব্যবহার করবেন না। তার আগে আপনি ভালো কন্টেন্ট বানান, লোককে বুঝুন। এখন সমস্ত যারা অডিয়েন্স আছে, তো তারা জিনিসটা বুঝতে চায় যে জিনিসটার কন্টেন্টটা ভালো না খারাপ। যদি তার কন্টেন্টটা ভালো হয়, তো অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাতে আপনি সাবস্ক্রাইবে ইন্ট্রো দিন আর বেল আইকনে ইন্ট্রো দিন, না দিলেও করবে আর দিলেও করবে। তাই এগুলো বেশি ব্যবহার না করে অল্প ব্যবহার করুন, যতটা প্রয়োজন। 3 নম্বর টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3 নম্বর টিপসে আপনি যে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করেন, সেই ভিডিওর যে শ্যুট করছেন, ঠিক তার আগে আপনি থাম্বনেলটা বানিয়ে নিন। কারণ থাম্বনেলটা যদি আপনি আগে বানিয়ে নেন, আপনার ভিডিও শ্যুট করার সাথে সাথে এডিটিং করলেন এবং এডিটিং করে ভিডিওটা আপলোড করে দিলেন। আর যদি আপনি আগে ভিডিও শ্যুট করেন, তো আপনার মনে একটা কাজ করবে যে আমি ভিডিও ঠিক কখন আপলোড করবো, এরকম একটা ভাব আপনার মনে কাজ করবে। তার ফলে কী হয়, না বানাতে পারবেন আপনি ভালো করে থাম্বনেল, আর না করতে পারবেন ভালোভাবে এডিটিং। তো আগে থাম্বনেল বানিয়ে নিন, তাহলে থাম্বনেলটা আরও ভালো হবে, আর তারপরে আপনি ভিডিওটা আপলোড করুন। বন্ধুরা, আপনি ভিডিও যখন আপলোড করেন, আপনার টাইমটা ঠিক আপনি নিজেও জানেন না যে কখন ভিডিও আপলোড করলে ভিউ আসার চান্স বেশি হয়, কখন আপলোড করলে ভিউ আসার চান্স কম হয়। তো আমি আমার ব্যক্তিগত টিপস থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা সবসময় মর্নিংয়ে ভিডিও আপলোড করুন। কারণ মর্নিংয়ে ভিডিও আপলোড করলে কী হয় বন্ধুরা, যে সমস্ত বড় বড় ইউটিউবাররা আছে, তারা ইভিনিংয়ের দিকে ভিডিও আপলোড করে। তার ফলে আপনি যদি ইভিনিংয়ে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কোনোভাবে কারো কাছে সাজেস্ট হয় বা কোনো অডিয়েন্সের কাছে সাজেস্ট হয়, তার ফলে কি হয়, আপনার ভিডিওটাকে দেখবে। কারণ বড় বড় চ্যানেল ভিডিওগুলো দেখবে। তো সবসময় মর্নিংয়ের দিকে ভিডিওটা আপলোড করুন, যাতে আপনার যদি নতুন কোনো ভিউ আপনার ভিডিওতে আসে, অবশ্যই দেখবে এবং আপনার ওয়াচ টাইমও বাড়বে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তাতে আপনার ভিডিওটা আরও বেশি সাজেস্ট হবে।
আপনি রেগুলার ভিডিও আপলোড করুন, যে কোনো একটা কন্টেন্টে নিয়ে আপনি রেগুলার ভিডিও আপলোড করুন। রেগুলার ভিডিও আপলোড করলে কি হয় বন্ধুরা, আপনি রেগুলার ভিডিও আপলোড করতে করতে কোনো একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, এই একটা ভিডিওই আপনার চ্যানেলটাকে গ্রো করে দেবে। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও আপনার চ্যানেলকে গ্রো করে দেবে, একটা ভিডিও আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। তাই আমি বলবো প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন এবং সকালে ভিডিও আপলোড করুন। তো এই ছিল আমার 5টা সাজেস্ট, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার সাজেস্টগুলো আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে ভিডিওটাকে সাপোর্ট করবে। যদি আপনাদের কোনো আরও সাজেস্ট থাকে, অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।